আমি অনেক শপিং মলে গেছি কিন্তু পাঙ্গাস মাছ ইটা মাছ আমি দেখিনি, ফার্স্ট টাইম এই শপিং মলে দেখতেছি আমি ইটা মাছ। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো গাইস কালকে আমি আসছিলাম অনেক লেটে, তো খাওয়ার দিতে 1:30 বেজে সরি 2:30 বেজে গেছে। তো আমাদের খাওয়ার ডিউটি দেওয়ার কথা ছিল 1টার দিকে, তো আমাকে বলছে অনেক লেট হয়ে গেছে। তো আমার সাইকেলের পাংচার, আমার কেটিএম বাইক যে আছে কেটিএম বাইক পাংচার হয়ে গেছে, তাই জন্য আর কি সমস্যা হয়ে গেছে। তো আজকে সকাল সকাল চলে এসেছি গাইস। আর চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। অনেক লেট হয়তো হতে পারে, ভিডিওটা অনেক অনেক বড় হতে পারে। তো গাইস কোন শপিং মলে যাচ্ছি আমি শপিং করতে, অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি। তো রাস্তাঘাট প্রচুর এদিকে গাইস, আমি ভুল রাস্তা দিয়ে আবার চলে আসলাম। তো রাস্তা আমার মনে থাকে না গাইস, যত ঘিসড়ে মিস্ত্রি রাস্তা না, মনে থাকে না আমার যে কোন রাস্তা দিয়ে কালকে গেলাম বা আজকে কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমি। তো গাইস দুবাইতে তো এরকম প্রত্যেক জায়গাতে তো গাছপালা থাকতো, তাহলে কত সুন্দর ছেয়া থাকতো, কত সুন্দর হাওয়া বাতাস হতো। কোনো নাই না, গাছপালা নাই দুবাইতে, ওটাতে দেখতে পাই গাছপালা। তো আমাকে তো নিতে বললো মাটার, মাটার মানে তো আন্ডা। তো ওদের পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ ওরা যে কি বলে, আর আমি এখানটা এসে কি নেই, মাথা কাজ করতেছে না। রান্না করতে গেলে আমাকে বলে আবারও যে কি রান্না করা যায়, দেখি কি নেওয়া যায়। মাটার কই, মাটার মাটার মাটার। তো গাইস খরমুঞ্জাগুলো দেখে খেতে ইচ্ছে করে গাইস। পেঁপে, খরমুঞ্জা, আঙ্গুর সব ভালো লাগে আর কি দেখতে। মানে খায়, কিন্তু দাম বেশি না। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যারা শপিং মলে কাজ করে, মাটার মানে কি, ওরা ভাবছে চিকেন, কিন্তু চিকেন তো না। এত বড় শপিং মলে কোথায় খুঁজি, তাই জন্য ফুটপাথ দোকান থেকে নিতে হয়, ফুটপাথের দোকান থেকে। একে পারফিউম মাখি গাইস, শপিং মলটাকে তোমাদেরকে দেখাই। পারফিউম দেখি তো, গরমে ঘেমে গেলাম তো, পারফিউমও শেষ হয়ে গেছে। চালাক আছে না এরা, আথর মাখি না, আথর মাখলে হয়ে যাবো। আর ওই দিক থেকে তোমাদেরকে দেখায় এসে অনেক ভালো লাগে গাইস। মানে বেশি ভিড় হয় না, কিন্তু হ্যাঁ ইনকাম করে, রাত্রেবেলা প্রচুর ভিড় হয়। এদিকে গেলে এভরিথিং, ক্রিকেট বল, ফুটবল, ব্যাডমিন্টন সব কিছু এদিকে পাওয়া যায়। তো কালকে আমরা এগুলো নিয়ে গেছিলাম। ও জাঙ্গিয়া, দাম কত? প্রাইস নাকি দেয় নাই রে, 3 টাকা 6 টাকা এরকম দাম, বেশি দাম না ফের। দাঁড়াও, মাটার মাটার আবার জিজ্ঞাসা করি গাইস কোনগুলো মাটার, মাথা কাজ করে না গাইস। মাটার হতো এগুলোই হবে, এগুলোই মনে হবে। এগুলো তো আমরা মানে অন্য কিছু বলি, এরা পাকিস্তানি ল্যাঙ্গুয়েজে কী যে বলে আমি তো বুঝতে পারি না। এগুলো হবে না আবার আলাদা অন্য কিছু হবে, না এই প্যাকেটটা হবে, না এটা হবে। এগুলোর দাম বেশি আর কি, এটা নিয়ে যায়, না হলে তখন রিটার্ন করে দেবো, কোনো ব্যাপার না। ওরা আমাদের ওদিকে না যে একবার নিয়ে গেলে রিটার্ন হয় না। এই ফুলগুলো দেখো এত সুন্দর না, গোলাপ ফুল। কেউ গার্লফ্রেন্ডকে গিফট করে, কেউ ফ্রেন্ডকে, মানে যাদের যে যেরকম ভালো লাগে মানুষকে দিতে, কিন্তু খুব ভালো লাগে গাছ দেখতে। তো এই সেটা মাছ আছে, এটা কি মাছ বলো তো? ইটা মাছ। হ্যাঁ ইটা মাছ, ওদের রান্না করেছিলাম আমরা। ইটা মাছ, কাঁকড়া, বাইম, এভরিথিং আর কি এই শপিং মলে পাওয়া যায়। 4টা আমি আলু নিলাম, 3টা পেঁয়াজ, আর মানে ছোলা নিলাম। তো আমাকে যে হিসেবে টাকা দিয়েছে আমি ওই হিসেবে নিছি। তো ছোলার প্যাকেট নিয়েছিলাম 2টা। বাপরে, ক্যাশ কাউন্টার যে দেখতে যে একটা ছোলা প্যাকেট দাম 9.5 টাকা। ওর বাপ, 9.5 টাকা 2টা হলে তো 20 টাকা হয়ে যাচ্ছে। আমার কাছে তো 20 টাকা নেই, আমাকে দিচ্ছে শুধু 15 টাকা। তো মানে একটা ছোলা রিটার্ন করলাম, আর একটা ছোলা নিলাম। আলু বোধে 1.5 টাকার বা 2 টাকার আলু, আর পেঁয়াজ হচ্ছে 2 টাকার। হ্যাঁ গাইজ, অভাবই সংসার, এইভাবে চলতে হয় আর কি। তো গাইজ আজকে আমি এক জায়গায় যাইবো, তো ওই জায়গায় শুধু পাকিস্তানি চুড়িদার, মানে অনেক সুন্দর সুন্দর চুড়িদার, লেহেঙ্গা, কুর্তি, অনেক সুন্দর সুন্দর জামা আছে মেয়েদের। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। কিন্তু আমাদের ফ্ল্যাট কোনটা, আমি ফ্ল্যাট যাই ভুলে, যতগুলো ফ্ল্যাটের দিকে, ফ্ল্যাট কোনটা? ও সরি, এই যে এই ফ্ল্যাটটা হয়। তো চারিদিকে যত বিল্ডিং, মাঝখানে গাড়ির পার্কিং। এই পার্কিংয়ে অত সুন্দর সুন্দর কার নাই যে তোমাদেরকে দেখাবো। সুন্দর সুন্দর কার থাকলে অবশ্যই তোমাদের দেখাইতাম। এগুলো দেখা আমাদের, এগুলো কার আমাদের ইন্ডিয়াতে প্রচুর পড়ে আছে, আর দেখে লাভ নাই। এগুলো কার দেখছো, এগুলো কত দেখছো তোমরা বলো তো? এগুলো কার কেউ দেখে? যেগুলো কার দেখিনি, আমিও দেখি নাই বা অনেক মানুষ দেখো নেই, ওগুলো কার নিউ একদম
ওগুলো আর এখানটায় এই পার্কিংয়ের মধ্যে নেই। তো দেখা যাক অন্য পার্কিংয়ে যদি যাই তখন ওইখানটা আর কি দেখাবো তোমাদেরকে। তো গাইস লিপের জন্য অপেক্ষা করতেছি। এই 2টা লিপ আছে গাইস। হ্যাঁ এখন ভিড় নেই বেশি। হ্যাঁ 4টার পর যে ভিড় হয় না, মানে লিপের জন্য অপেক্ষা করতে লাগে এরকম পরিস্থিতি। এখন আর কি অতটা ভিড় নেই, কেননা সবাই 8টার দিকে চলে যায় কাজে। কিন্তু সন্ধ্যার দিকে জানো না, মনে হয় আমার আমার ইচ্ছা করে যে হেঁটে যাই আমি লিপের অপেক্ষা। 8 ফ্লোর আমি হেঁটে চলে যাই, কিন্তু কি 8 ফ্লোর হেঁটে গেলে অবস্থা ঘায় হয়ে যাবে। আর এসিও খুব কম চলতেছে গাইস, নো স্মোকিং। তো লিপে স্পিড আছে কিন্তু ভালো লাগে আর কি। 30 সিসি ক্যামেরা আছে, মাথায় নষ্ট আমি দেখিনি গাইস। তো আমাদের রুমটা দেখো 806, এইখানটা একটা সিসি ক্যামেরা লাগানো আছে। চাবি, দরজা খুলে আছে রে। তো গাইস এটা হচ্ছে আমাদের কিচেন রুম, একদম সাফাই, একদম ক্লিন। 2টা মানুষ রান্না করি তো এটা নতুন ফ্ল্যাটে আসে আর কি, একদম ক্লিন। আমি ওদেরকে বলছি একদম রান্না করবা একদম ক্লিন, একদম সাফাই করে রাখবা। কেরালার একটা ছেলে রান্না করে আর আমি, কত সুন্দর ওয়াশিং মেশিন আছে এখানটায়, একদম সাফাই। দরজাটা যদি লাগাই দেখেই প্রচুর গরম আসে, আর যদি দরজাটা এইভাবে খুলে রেখেই তা এসি ছিল তো এসির হাওয়াটা এদিকে আসে আর কি, ভালো লাগে আর কি। তো একদম ক্লিন, ফ্রিজও আছে, ঠান্ডা জল খাই। তখন রুমটা তোমাদেরকে দেখাবো। তো গাইস তোমাদেরকে বলছিলাম যে চুড়িদার দেখাবো, তো এখান থেকে শুরু করলাম। এই যে আমার কেটিএম করে যাচ্ছি, তো অনেক কিছু জিনিস দেখাবো। এত সুন্দর সুন্দর চুড়িদার, না চুড়িদার লেহেঙ্গা, আমি আসুনি কুদি জাম কুদিরি এই শালা এত কি বিয়ারে আমাদের করি যাও না। হ্যাঁ তাই এখন খাওয়ার টাকা ট্রান্সফার করি, তখন আর 5টা টিফিন আছে, 5টায় মানে 5টা দোকান এই সাইডে আশেপাশে আর কি, 5টা দোকানে দিলে শেষ। তখন চলে যাব রুমে। কোনটা চুড়িদার ভালো লাগে দাঁড়াও গাইজ দাঁড়াও। এই যে 3টে চুড়িদার, ওই কিবিয়া কালারটা মারাত্মক আছে, সেই লাগে দেখতে। এই সেম কালার, ওই যে ওই দোকানে দেখো 2টা কালার আছে। ওইদিকে দাদা সালা, এখন যাই খাবারটা দিয়ে আসি, অনেক দূর ঘুরিয়ে আসলাম। ডিসকাউন্ট আছে এই দোকানে 50% ডিসকাউন্ট, 50-100% ডিসকাউন্ট। দাঁড়াও হেঁটে আসলে আর কি ভালো হতো, কিন্তু সাইকেল চালা আমার উদ্ধার হয় না, বা হাঁটলে। হ্যাঁ দাঁড়াও, যেই দোকানে খাবার দেয় এই দোকানটার ভিতরে অনেক সুন্দর সুন্দর চুড়িদারের পিস, চুড়িদার অনেক সুন্দর সুন্দর জিনিস এই দোকানে আছে। বস 3টা দোকানে খাওয়ার দাওয়া শেষ, আর একটা দোকানে দিব, আর 2টা দোকানে দিব, বস শেষ। এই দেখো চুড়িদার, এই যে লেহেঙ্গা, ও তেড়ি এইটা, ওই দেখো কীরকম করে বসে আছে মেয়েটা তো না পুতুল আর কি। এই তো নোহারে পার হওয়ার একটা রাস্তা আস্তে, সবজি আছে মেলা। দেখো এই সেটের চুড়িদারগুলো দেখো, সবচেয়ে ওই কালারটা যে লাগতেছে না, দাঁড়িয়ে কিন্তু ভিডিও শ্যুট করতে পারতেছে না, কেন সাইকেল আছে প্লাস দুবার কি নিয়ম তো জানোই অনেকেই। এই লেহেঙ্গাটা অসাম, কত সুন্দর লাগে। আমার হচ্ছে ডেলিভারি কাজে সাইকেলে নিছি, এই আমার সিট দেখো কেটিএম বাইকের, সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে না, দাম খুব কম, তাই জন্য আর কি আমার বাইকের অবস্থা শেষ। কি করবা গাইজ, এটা হচ্ছে ডাক্তারের দোকান, আর একটা দোকানে দিব, কই গেল দোকানটা। তো এইখানটা একটা কলকাতার মেয়ে আর কি কাজ করে, কোথা বলছিল, তো আমিও কলকাতার, ওইটাই না হয় এইটাই তো। নতুন রুমে আসি, তার রুমটা তোমাদেরকে দেখায়নি। রুমটা অনেক ভালো, এর আগে যে রুমে ছিলাম ওর থেকে অনেক বেটার গাইস। রান্নাঘর প্লাস বেডরুম দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের রুম, 3জন মানুষ থাকি, সেই সুন্দর গাইস। মানে এর আগে রুমটা থেকে অনেক ভালো রুম আর কি এটা, আর সেই পছন্দ হয়েছিল এই রুমটা। এসি আছে, ফ্যান, তোমাদের ব্যালকনি দেখাই তারা 1 মিনিট। ওদিকে যে গরম গাইস, খাতা এখানে এসি চলতেছে না গাইস, প্রচুর গরম জানো। ওইদিকে ব্যালকনি থেকে কত জালির জন্য দেখা যাচ্ছে না গাইস, কত সুন্দর দেখা যায় নিচে, শুধু গাড়ির পার্কিং। গ্লাসটা বন্ধ করতে তুই দেখা যায়, এই দেখো শুধু গাড়ির পার্কিং নিচে, আর বাইরের ভিউটা এরকম দেখা যায়, কত সুন্দর লাগে দেখতে। আমরা আছি 8 ফ্লোরে, অত কোথাওগুলো ঠিক মতো শোনা যাচ্ছে না, কেন এসি চলতেছে এইখানটায় বাইরে, তো এখানে প্রচুর গরম। আজকের ব্লগটা এখান থেকে, সবাই ভালো থাকবেন, শুভে দেখবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।